আচ্ছা বলো তো, কখনো কি তোমাদের কারোর সঙ্গে এরকম হয়েছে যে খুব কাছের মানুষটাও একদিন অচেনা হয়ে গেছে? সব থেকে কষ্ট কখন হয় বলো তো, যখন যে মানুষটাকে তুমি সব থেকে বেশি বিশ্বাস করেছিলে একদিন তাকেই সবচেয়ে বেশি বদলে যেতে দেখি। আজ সেই নিয়ে কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ দেখছো ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মারুফাস কিচেন ব্লগ থেকে আমি মারুফা। রাত্রিরে এত বৃষ্টি হচ্ছিল, সারা রাত্রির তো হয়েছে, সকালে উঠে দেখছি এই অবস্থা। কি আরে বৃষ্টি হচ্ছে দেখো। আর এমনিতেই তো আমাদের এই হাওড়ার দিকে আর কি একটু বৃষ্টি হওয়া মানেই সব চারিদিকে ডুবে যাওয়া, নিচে তো চারিদিকে জল জমে গেছে। তো চলো, সকাল সকাল এখন আমি 2 কাপ গরম গরম আদা দিয়ে চা করে নিয়েছি। তো চলো, এই চা হাতে নিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। আমরা প্রায় সময় একটা কথা বলে থাকি যে মানুষ বদলে যায়, বদলে গেছে, কিন্তু সত্যি কি মানুষ বদলে যায়, নাকি সময়, পরিস্থিতি আর প্রয়োজন মানুষকে বদলে দেয়? আজকে বানাবো আমি ইডলি। তো দেখো, এখানে আমি ইডলির যে পাউডারটা আর কি স্মার্ট বাজারে পাওয়া যায় ওখান থেকে আমি নিয়ে এসেছিলাম। তো রাইস মানে এটা পাউডারটা, তো ওটাকে এখন আমি দেখো জল দিয়ে আর টক দই লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটার সঙ্গে ডাল চাল সব মিক্সড থাকে, আর জল দিয়ে অ্যাড করলেই হবে। আর যদি তোমরা এই পাউডারটা না থাকে তাহলে এক কাজ করতে পারো, মানে বিউলির ডাল আর চাল সারা রাত্রি ভিজিয়ে রাখবে আর সেটাকে সকালে পেস্ট করে নিয়ে সেটাও করতে পারো। তো যাই হোক, দেখো এখানে আমি ইডলির ব্যাটারটা প্রায় 10 মিনিটের মতো একটু গুলে রেখে দিয়েছিলাম। দিয়ে তারপরে স্ট্যান্ডটাতে আমি একটু তেল ব্রাশ করে নিলাম, নিয়ে তারপরে এইভাবে আমি দিয়ে দিলাম। দিয়ে প্রতিটা স্ট্যান্ডই আমি এখানে 3টে স্ট্যান্ড আছে আমার এই মানে ইডলির, তো 3টে স্ট্যান্ডই ভরে দিচ্ছি। আর ওদিকে কিন্তু জল আমি বসিয়ে দিয়েছি, হালকা জল দিয়ে মানে বসিয়ে দিয়েছি গরম করতে। তো জলটা ফুটে গেলে আমি এটা মানে বসিয়ে দেবো, দিলে কিন্তু 10 থেকে 15 মিনিট লাগে, ইডলি কিন্তু রেডি হয়ে যায়। যেই থেকে ইডলি বানাচ্ছি বাড়িতে নারকেল নেই জানো তো। নারকেল থাকলে একটু নারকেলের চাটনি করলে খুব ভালো লাগে খেতে, কিন্তু সেই মতো আর সকালে এতটাই ব্যস্ত থাকি মানে হয়ে ওঠে না। তো ভাবছি একদিন নারকেলের একটু চাটনি করে ইডলিটা বানাবো, খেতে বেশ ভালো লাগে। তো দেখো বাইরে বৃষ্টি হচ্ছে আর এরকম সফট সফট নরম নরম ইডলি, বেশ ভালো আজকে ব্রেকফাস্টটা হলো আমাদের। তো চলো, এখন সিমরাকে দিয়ে দিলাম, সিমরার পাপাকে দিয়ে দিলাম, সাথে আমিও আমার জন্য নিয়ে নিয়েছি। আজকে আর রান্নাবান্না তোদের সাথে শেয়ার করব না জানো। আজকে রান্না কি করলাম চলো লাঞ্চ বক্সটা রেডি করি, তার সাথে তোমরা দেখতে পেয়ে যাবে। যেটা শুরুতেই তোমাদের বলার চেষ্টা করছিলাম, মানুষ আসলে হঠাৎ করে বদলে যায় না, সময়ের সঙ্গে সঙ্গে তার প্রয়োজন, অধিকার আর পরিস্থিতি বদলে যায়। তাই আমরা অনেক সময় ভাবি মানুষটা বদলে গেছে, যাকে একসময় নিজের মানুষ মনে হতো সেও একদিন দূরে সরে যেতে পারে। তাই কাউকে দ্বিতীয় সুযোগ দেওয়া ভুল নয়, কিন্তু একই ভুলের জন্য বারবার নিজের মনকে কষ্ট দেওয়াটা ঠিক নয়। একটা সময়ের পর বুঝতে শিখেছি, সময়কে ধরে রাখা যায় না, কিছু মানুষও শুধু জীবনের একটা অধ্যায় হয়ে আসে, তারপর নিজের পথ বেছে নেয়। তাই আজ আর কারো বদলে যাওয়া নিয়ে কোনো অভিযোগ করি না, কারণ মানুষকে নয় তার স্বভাবকে আর সময়কে বুঝতে শিখে গেছি। তবে কি বলতো বন্ধুরা, জীবনের বড় একটা শিক্ষা হয়ে গেল যে জীবন আমাদের একটা বড় শিক্ষা দেয় যে সত্যি আপন, সে পরিস্থিতি যাই হোক না কেন পাশে থাকবে। আর যে চলে যাওয়ার হয় না, তাকে আটকে ধরে রাখা যায় না। তাই নিজের মনকে ভালো রাখতে হয়, নিজের মূল্য বুঝতে হয়, আর নিজেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য নিজেকেই চেষ্টা করে যেতে হয়। তো এখন দেখো মেয়েকে সুইমিং থেকে নিয়ে চলে এসেছি। আসার পর একটু মানে সোফার সামনেটা ভাবছি আজকে একটু অর্গানাইজ করব। তো তার সাথে দেখো কি করছে মেয়ে, এখন কালার পেন্সিল এসেছে, অনলাইন থেকে এটা অর্ডার করেছিলাম। ও যে এত পরিমাণ খুশি হবে, ওর খুশি দেখে আমি আর থাকতে পারিনি। মানে আমার আর মানে কি বলবো, আমি মুখে কোনো ভাষা আনতে পারছি না। যাই হোক, ও ভীষণ খুশি কালার পেন্সিলগুলো দেখে। তো এখন পেন্সিল নিয়ে কালার করছে আর আমি সেই ফাঁকেই সামনেটা গুছিয়ে নিয়েছি। দেখতে কি সুন্দর লাগছে বলো। তো চেষ্টা করলাম একটু সুন্দর করে গুছিয়ে নেওয়ার। আর এই যে মানে সাদা কাপড়টা পেতেছি টেবিলটার ওপরে, এটা আমি নিজে হাতের কাজ করেছিলাম।
যখন আমি 5-6-এ পড়তাম মানে এই হাতের কাজগুলো আমি শিখেছিলাম। তো এই কাজগুলো আমি তখন এই 2-3টা জিনিস তৈরি করে রেখেছিলাম। তো এই কাজগুলো আমি শিফন সুতো দিয়ে করেছিলাম, খুব সুন্দর দেখতে হয়েছিল। আরও অনেকগুলো করেছিলাম, সেগুলো কি হলো আমি জানি না, খুঁজে পাইনি। তো যাই হোক, দেখতে ভীষণ সুন্দর লাগে এগুলো। আর এটা আমি একটুখানি সুন্দর করে অর্গানাইজ করেছি। কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। যেহেতু আমাদের এখন সামনে কোনো টেবিলটা কেনা হয়নি, টি টেবিলটা, সেই জন্য এখন এটা দিয়ে আমি একটুখানি সুন্দর করে সাজিয়েছি। তারপর সন্ধ্যাবেলায় চলে এসেছি বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে ওই 6:30টার মতো। আমি একটু বানাবো চিকেন মোমো। তো আমি এখানে চিকেনটাকে পেস্ট করে রেডি করে রেখেছিলাম, সাথে সমস্ত কিছু মানে জোগাড়ও করে রেখেছিলাম যেগুলো লাগে, যেমন ধনে পাতা কুচি, তারপরে আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, একটুখানি চিজ দিয়েছি, একটু আর কি বাটার দিয়েছি, একটু সামান্য তেল, গোলমরিচ গুঁড়ো, সয়া সস, ভিনিগার, কাঁচা লঙ্কা কুচি, সমস্ত কিছু দিয়ে সুন্দর করে এটাকে আমি মেখে রাখবো। কিছুক্ষণ মেখে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমি কিন্তু মোমোগুলো বানাবো। তো তার জন্য মোমো বানানোর জন্য তো একটু ময়দা লাগবে। আর যেহেতু আমাদের ময়দা খুব একটা খাওয়া হয় না, তো ওই দিনকে যখন আমাদের আর কি আসলো, অনলাইনে বাজারে আসলো, তখন এই 500 গ্রাম ময়দা আমি অর্ডার করেছিলাম। কারণ এই 500 গ্রাম রেখেছিলাম, সিমরায়াত কখন বলে লুচি খাবো, কখনো বলে পরোটা খাবো, মোমো খাবো, ওরই জন্য এই 500 গ্রাম ময়দা আমি আনিয়ে রেখেছিলাম। তো দেখো এখানে ময়দাটা আমি নুন আর সামান্য তেল দিয়ে হালকা কুসুম গরম জল দিয়ে মেখে নিচ্ছি। একদম পুরো টাইট করে সুন্দর করে ময়দাটা মেখে নিতে হবে। ময়দাটাও মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। কি বলতো, যে কোনো ম্যাগনেট জিনিসগুলো একটু রেখে দিলে তারপরে কিন্তু মানে বা যে কোনো জিনিস বানালে সুন্দর হয়। তো সেরকমও ময়দাটাও আমি প্রায় 10-15 মিনিট রেখে দিয়েছিলাম। এখন বাজে ওই 7:30টার মতো। সিমরার পাপাও চলে এসেছে, তো ভাবলাম এই সময় এবার মোমোগুলো স্টিম করতে দেব। তো চলো মোমোগুলো আমি তৈরি করে নিই। আর এই বর্ষাকালে সামনেই, এর পরেই আসবে শীত, এই সময়গুলো না মোমো খেতে বেশ ভালো লাগে। আর মোমো এমনিতে আমি আর আমি মেয়ে ভীষণ পছন্দ করি, মেয়েও খুব পছন্দ করে আর আমিও খুব পছন্দ করি মোমোটা। তো যাই হোক, চলো এবার ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, যেইভাবে লুচি বানাও ঠিক ওইভাবে লেচি কেটে নিয়েছি। নিয়ে সেই লেচিগুলোকে আমি গোল গোল করে রুটির মতো বেলে নিচ্ছি। যতটা পারবে একটু পাতলা করলে মোমোটা একটু সুন্দর হয়, বেশি মোটা মোটা করলে মোমোটা কিন্তু ভালো হয় না। তোমাদের দেখাবো কিভাবে করলাম, কিন্তু তার আগে যেগুলো হয়ে গেছে ওগুলো স্টিম করতে দিয়ে দিচ্ছি। কারণ সিমরায়া তো ঘুম থেকে উঠে পড়েছে আর ওর বাবাও চলে এসেছে। মোমো হচ্ছে দেখে সিমরায়া তার 1 মিনিট দেরি করতে চাইছে না। এই জলটা যেহেতু আমি ফুটিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো, দিয়ে কিন্তু দিলে 10-20 মিনিট পরে হয়ে যাবে, মোমোগুলো রেডি হয়ে যাবে। তো দেখো এখানে মোমোসগুলো একদম স্টিমের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে ঢাকনাটা চাপা দিয়ে দেবো। আর এই যে ছিদ্রটা আছে এই ঢাকার মধ্যে, ওটাও কিন্তু বন্ধ করে দেবো। তো দেখো এরকম ছোট ছোট রুটির মতো আমি বানিয়ে নিয়েছি, লুচির মতো। তোমরা চাইলে একটা একটাও বানাতে পারো, কিন্তু এইভাবে গোল রুটি একটা বানিয়ে যদি বানাও তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে। তো দেখো এই মোমোগুলো স্টিমও হয়ে গেছে, কি সুন্দর সফট সফট মোমো হয়েছে, খেতে ভীষণ মজা। আর আজকে আমরা খাচ্ছি কিন্তু সেজওয়ান চাটনির সাথে। আর সেজওয়ান চাটনির সাথে মোমো এত ভালো লাগে খেতে, মানে সে আর বলে বোঝাতে পারবো না, ভীষণ ভালো লাগে। তো চলো মোমোগুলো হয়ে গেছে, ওদেরকে দিয়ে দিই। ওরা বাবা মেয়ে বসে আছে খাবে। তো যেহেতু ওরা মানে সিমরায়াত খাবে, ওই জন্য আমি সাদা কাপড়টা তুলে নিয়েছি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।